নমস্কার। ৮ তারিখে একটা খবর এসেছে, সেটা হচ্ছে যে সম্ভবত আমরা অগ্নি-6 মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করতে পেরেছি। চাঁদিপুরের বালাসোরের যে উপগ্রহ সেন্টার, ওখান থেকে হয়েছে। এখনও সেরকমভাবে কানাঘুষো শোনা যাচ্ছে, ডিক্লারেশন এখনও সেরকম হয়নি। তো অগ্নি-6টা কি, অগ্নি-6-এর হচ্ছে অগ্নি-6 মিসাইল ল্যান্ড টু ল্যান্ড, এবং এটা হচ্ছে ক্রুজ মিসাইল ধরা যেতে পারে, কিন্তু এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেমন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল। আর এটা হচ্ছে গ্লাইড করতে করতে যায় আকাশে। যেরকমভাবে একটা গ্রাফ এসেছে, সেটা দেখে অনেকটা ইসিজির গ্রাফের মতো লাগছে। মানে এটা জায়গা চেঞ্জ করতে থাকবে, তার ফলে একে টার্গেট করা ভীষণ কঠিন ব্যাপার। এবং ভারতবর্ষ এই আমেরিকা, রাশিয়া আর চায়নার পরে এই গ্লাইড করতে করতে যাওয়া এরকম মিসাইল ল্যান্ড টু ল্যান্ড, এই মিসাইল ভারতের কাছে এলো। বা 4 নম্বর হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর এর দূরত্ব অতিক্রম করতে পারবে 10,000 কিলোমিটার। আর এটা হচ্ছে একাধিক জায়গা টার্গেট করতে পারবে। তো কদিন আগে বাংলাদেশের জামাতের সংসদরা ওদের ওখানে বলেছিলেন যে মমতা ব্যানার্জি, আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন, আমরা আপনার সঙ্গে আছি। ওনারা সম্ভবত মালদা আর মুর্শিদাবাদের 2-4টে খণ্ডচিত্র দেখে টোটাল ভারতবর্ষকে ওরকমই ভাবে যে ভারতবর্ষের যে কতটা ব্যাপ্তি, কত বড়, এই সম্বন্ধে সম্ভবত তাদের কোনো চেতনা বা জ্ঞান নেই। তো বাংলাদেশ থেকেও এটা নোটিস করা গেছে যে আমাদের অগ্নি মিসাইল 6 যে উৎক্ষেপণ হয়েছে, ওখান থেকেও ওরা নজরে রেখেছে এবং ওদের চোখে পড়েছে, কারণ অনেকে এটা ক্যামেরা বন্দি করতে পেরেছে। তো আমার তাদের কাছে বলার আছে, তাহলে আপনারা তীর ধনুক নিয়ে যুদ্ধ করবেন ভারতের সাথে, বা চায়না থেকে কালীপটকা আনবেন, যেগুলো অর্ধেকই ফাটানোর আগে, মানে অন্য দেশে এসে ফাটার আগে নিজেরাই ফেটে বসে থাকে, মানে চাইনিজ মাল যেটা। তো আপনারা সেটা করবেন কি? আদারওয়াইজ আর কিন্তু ভারতবর্ষ আপনাদের জন্য কোনো মিসাইল খরচ করবে না। আমাদের যেটুকু ধারণা, সেটা হচ্ছে কতগুলো ড্যাম আছে আপনারা খোঁজ করে জেনে নিন। আমাদের দেশের সাথে আপনাদের কতগুলো ড্যাম আছে, শুধু জলের লিভারটা অন অফ করলেই বাংলাদেশকে শেষ করে দেওয়া সম্ভব হবে। কিন্তু আমরা অনেক উদার, আমরা ওইসব দেখাই না। গরমের সময় বন্ধ করে রেখে বর্ষাকালে ছেড়ে দিলে পরে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। কিন্তু আপনারা ছোট চুন্নিমুন্নি দেশ, আপনারা চেষ্টা করুন ভারতের সাথে সঠিক ব্যবহার রাখার, যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন।